নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এখন বাজে 7টা। সমস্ত ছাত্র চলে গেছে, পড়তে বসেও গেছে। আর এদিকে আমি সমস্ত কাজ করে নিচ্ছি, কারণ হচ্ছে আমরা সবাই কিন্তু এক্ষুনি উঠেছি। তো দেখেন বিছানা সব পড়েই আছে। তো আগে বাসি কাজগুলো সেরে নেই, বাইরের কাজগুলো করব, বাসি কাজগুলো করব, তারপরে বিছানাটা গুছাবো সবার লাস্টে। এদিকে আমার রান্নাঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু বড় দুটো ঘর ঝাড় দিয়ে নেব, তারপরে দোয়ারটা ঝাড় দেবো। আর কিছু এঁটো বাসন আছে, সেটাও কিন্তু মাজতে হবে। আর গ্যাসটা দেখেন মুছে নিলাম, কালকে রাতে পরিষ্কার করাই ছিল, তা একটু পরিষ্কার করে নিলাম। তো সমস্ত কাজ বাজ সেরে আমি একবারে চলে এলাম। একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে চা বসিয়ে দিলাম। আর এখন বাজে 8টা 15। তো 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ আমি সেরে নিয়েছি। আর এদিকে বিছনাগুলো গুছিয়ে নিয়েছি। তো এইদিকে দেখেন আমার ভাত বসিয়ে জল গরম হয়ে এসছে, এদিকে আমি চালটা দিয়ে দিলাম। আর এদিকে চাটাও বানিয়ে নেব। আর কি বলেন তো, রাত্রিবেলা যদি কিছু করে না রাখি তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যায়। তো এখনও আমার কিন্তু আনাজ কাটতে হবে, ভাত হতে হতে সব কিছু করে নেব। তো ভাবলাম যে না, সবার প্রথমে চাটা খেয়ে নেই আর মেয়েকেও দিয়ে দিই। কারণ হচ্ছে মেয়ে 9টা বেজে গেলেই আর কিন্তু চা খাবে না, সে চলে যাবে আরেক জায়গায় পড়াতে। তো আমি কিছু বিস্কুট বেশি করেই দিয়ে দিই, কেননা ওর এই বাচ্চাগুলোকে ও কিন্তু সবাইকে দিয়েই খায়। তো ওকে চাটা দিয়ে আসলাম, আর এইদিকে আমিও চাটা খেয়ে নেব। তারপরে কিন্তু এই যে এদিকে চা খাওয়া হয়ে গেছে আমার। আর এইদিকে দেখেন কালকে কিন্তু মোচারটা ছাড়িয়ে রেখেছিলাম, এখন কুচিয়ে নিচ্ছি। তো কালকে রাতে ভেবেছিলাম যে কুচিয়ে নেব, সেটা কিন্তু আর হয়নি, কেননা টাইমই পাইনি। কারণ বেশি সময় আমার দোকানে থাকতে হয়। তো আমার মোচা কোচানো হয়ে গেছে, এবার বেগুন ভাজা করব, তার জন্য কেটে নিলাম। আর এদিকে আলু কাটা হয়ে গেছে মোচার জন্য। তো এখন আমি নুন হলুদ দিয়ে মোচাটাকে ভাপিয়ে নেব, নুন হলুদ দিয়ে ভালোভাবে ধুয়ে নিই। তো এগুলো করতে করতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। তো এদিকে দেখেন আমি বেগুনটা ভাজা করে দিচ্ছি, ওদিকে ভাতও হয়ে গেছে আমার। আর এদিকে এটা তাড়াতাড়ি করতে হয়, কারণ আপনাদের দাদাভাই খেয়ে দিয়ে স্কুল যায় সে বাচ্চাগুলোকে নিয়ে। তো একটু আগেই বেরোতে হয়, কেননা সব বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাগুলোকে ওঠাতে হয়। তো এর জন্য সব কিছু আমার তাড়াহুড়া করেই করতে হয়। আর মেয়েদের এখন স্কুল ছুটি আছে, তার জন্য শুধু টিফিনটা কিন্তু বানাতে হচ্ছে না। তো ওই একদিকে আমি বেঁচে গেছি। তো শুধু রান্নাবান্নাগুলো করব, আর এদিকে অনেকগুলো মাছ এনেছে, সেই মাছগুলোকে কিন্তু কাটতে হবে। তো আমার মেজো মেয়ে যেহেতু পরীক্ষা হয়ে গেছে, তাকে ওর বাবা বলেছে যে তোর মা এদিকে রান্নাবান্নাগুলো করছে আর তুই মাছগুলো কেটে দে। তা ও বলছে আমি মাছ কখনো কাটিনি, আমি কাটতেও পারি না। তা ওকে বলা হয়েছে যে আঁশগুলো তুই ছাড়া, আমি দেখিয়ে দেবো। তো যাই হোক, ও কিন্তু বাইরে বসে আঁশগুলো ছাড়াচ্ছে, আমিও কিন্তু এই রান্নাটা করেই তারপরে যাব। তো অনেক দূর পরেই মোচাটা কিন্তু একটু অন্যরকম করে রান্না করছি। তো এখানে পেঁয়াজের পেস্তা বানিয়ে নিলাম, এটা কিন্তু পেস্ট করা হবে। আর এইদিকে আমি পেঁয়াজ আদা রসুন সব কিন্তু পেস্ট করে নিয়েছি, সেটাও কিন্তু তেলে দিয়ে দেব। তো প্রত্যেক দিনই আমি মোচাটা কিন্তু ছোলা দিয়ে নিরামিষ রান্না করি, ওটাই কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, এইভাবে রান্না করেছি, ওদের কিন্তু বেশি ভালো লাগেনি, কারণ হচ্ছে ওদের কিন্তু সব সময় নিরামিষ খেয়েই অভ্যস্ত। মোচাটা বিশেষ করে ঘি আর গরম মশলা লাস্টে দিই, ওটা কিন্তু ওদের বেশি ভালো লাগে এটার থেকে। তো যাই হোক, একটু আলাদা করে রান্না করেছিলাম। ওরা বলছে মোচার যে গন্ধটা সেটা কিন্তু একদমই পাচ্ছে না, পুরো মাংস টেস্ট আসছে। তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা ফোড়ন দিয়েছি। তার মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর সেটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে কিন্তু আবার টমেটোও দিয়ে দিলাম। তো আর এদিকে দেখেন পেঁয়াজটা যে পেস্তা করে রেখেছি, সেটাও এখন আমি পেস্ট করে দেব, সেটাও তার মধ্যে দিয়ে দেব। এই যে
এখন পেঁয়াজটা পেস্ট করা হয়ে গেল। এবার এটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু চিনিও দিয়ে দেবো, কেননা মোচার মধ্যে চিনি না দিলে একদমই ভালো লাগে না। তো খেতে একটু আলাদা হয়েছিল, তো আমার কাছে বেশ লেগেছে। তো কি বলেন তো, যেটুকু খেয়েছিল ওরা খেয়েছিল আর রেখে দিয়েছিলাম আমি, সেটা কিন্তু আমি রাত পর্যন্তই খেয়েছি। আর এইদিকে আপনাদের দাদাভাইকে আমি বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা ছিল না, শুকনো লঙ্কা ভেজে দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে খেতে আছে বেগুন ভাজা দিয়ে, আর মোচাটা হলেই মোচা দিয়ে দেবো। আর দেখি কী বলেন তো, এগুলো তো খুবই ঝামেলা, এগুলো কিন্তু সব কিছু জোগাড় যন্ত্র করে রান্না করতে অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো এদিকে দেখেন কতগুলো ছোলা ভেজানো আছে। তো এদিকে আমার ছোলা দেওয়া কিন্তু হয়ে গেছে মোচার মধ্যে। তো এটা ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম। এবার ঘি আর গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। তো এখন কমপ্লিট হয়ে গেছে। এবার আপনার দাদাভাইকে এখান থেকে একটু দিয়ে আসবো, তার কিন্তু এখনও ভাত খাওয়া হয়নি। তো এটা আমি এখন দিয়ে আসি। তো এদিকে দেখেন কতগুলো মাছ এনেছে, এই মাছগুলোকে কাটতে হবে আর ধুতে হবে। তো বাণীকে বলেছিলাম আঁশগুলো ছাড়াতে, অনেক আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভালোভাবে কেটে নেব। তো যাই হোক, ভোলা মাছের আঁশগুলো আগে ছাড়িয়ে নিলাম। তারপরে এখানে বাটা মাছ আছে, আমুদি মাছ আছে, এগুলোও একে একে সব কিছুই রান্না করতে হবে। তো আজকে ভাবলাম যে আর কিছু করব না, ওইদিকে বেগুন ভাজা, মোচার তরকারি, আর এদিকে এই ভোলা মাছের তরকারিটা করব, আর কিছুই করব না। আর ওই আমুদি মাছ আর বাটা মাছ ওই দুটোই রেখে দেবো। তো এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি হালকা করে তরকারি রান্না করবো আজকে। এদিকে আমি বেগুন ভেজে উঠিয়ে রেখেছি, আলু ভেজেও উঠিয়ে রেখেছি, আর এর সাথে মাছ ভাজাও আছে। তো ওইদিকে মশলাটা আমি কষিয়ে আলুটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু বেগুনটা আর মাছটা দিয়ে দেবো। তো এদিকে চলে এলাম, ভাবলাম যে না, খুব রোদ্দুর উঠেছে, এটা একটু রোদে দিয়ে দিই। তো দুদিন ছাড়াই রোদে দিই, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুরা।